আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা বহুদিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, দীর্ঘদিন যাবৎ আপনি সমস্যায় ভুগতেছেন। কি সমস্যায় ভুগতেছেন? আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, আপনি নিজের ভিতরে রাখতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না। আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণেও একদম আপনি নিস্তেজ হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের রসের শিকড়ের কথা আমি বলে দেব। এই গাছের শিকড় যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিব। কিভাবে আপনি গাছটি তৈরি করবেন, গাছটি আপনি কোন জায়গায় পাবেন, এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে। যেহেতু আমরা ইমানদার মুসলিমদের আমাদের কাজই হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করা। রূপ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে রূপ সম্পর্কে চাইতে হবে, দান সাদকা করতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ হইতে সমাধান দান করবেন। যে সকল ভাইরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ এই গাছগাছরা থেকে ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। গাছের মধ্যে যে গাছগাছালি ছাড়া কিন্তু আপনি বেঁচে থাকতে পারবো না। তো এই গাছগাছালির মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। তো এই গাছটি আমরা পাবো কোথায়? আগে প্রথমে আমরা এই গাছটির সাথে পরিচয় হয়ে নেই। এই গাছটির নাম হচ্ছে তানকুনি গাছ। তানকুনি গাছ, এই তানকুনি গাছ আমরা অনেকেই চিনি, অনেকে হয়তোবা চিনি না। এই তানকুনি গাছ দেখবেন বাড়ির আশেপাশে হয়ে থাকে, রাস্তাঘাটে হয়ে থাকে এই তানকুনি গাছটি। তো এই তানকুনি গাছটি যখন আপনি চিনে ফেলবেন, তানকুনি গাছটি যখন আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যখন এটাকে ভালো করে ধৌত করবেন, ভালো করে ধৌত করার পরে এই তানকুনি গাছটাকে কিভাবে আপনি এই বেশওয়াশটি আপনি নিজেই তৈরি করবেন ঘরের মধ্যে, আমি সেই প্রচেষ্টি বলে দিচ্ছি। তো বলতেছি, যে সকল ভাইরা বহুদিন বলতে 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় নিয়ে আপনি বসে আছেন, এই সমস্যায় আপনি উপভোগ করতেছেন, কারো কাছে বলতে পারতেছেন না, অথবা আপনি 1-2টা ওষুধ সেবন করতেছেন, কোনো রেজাল্ট আপনার হচ্ছে না। কেন আপনার রেজাল্ট হচ্ছে না? ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরেও কেন শ্যুট করতেছেন, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা যখন বেশি হয়ে যাবে, ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না। 5 দিন 10 দিন ওষুধ সেবন করলেও শরীরে ভালো একটা উপকার আপনি পাবেন না, ভালো একটা রেজাল্ট আপনি কখনো উপভোগ করতে পারবেন না। আপনার সমস্যা বেশি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার যদি জ্বর হয়ে যায়, 106 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে এই জ্বরেই তো আপনাকে 1 মাস বড় ওষুধ সেবন করতে হয়। তখন আপনাকে সাধারণ বড়ি কাজ করে না, আপনাকে অ্যান্টিবায়োটিকই সেবন করতে হয় 7 দিন 15 দিন অ্যান্টিবায়োটিক সেবন করার পরে না হয়তো বা আল্লাহ তাআলা আপনার এই সমস্যা হইতে জ্বরটা আল্লাহ তাআলা ভালো করে দেন, সুস্থ করে দেন। তাহলে মাধ্যম হচ্ছে ওষুধ। তা আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করবেন। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে মাধ্যম। তো আপনার সমস্যা যেহেতু বেশি, আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে কখনোই শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ পাবো কোথায়? আপনি এই প্রশ্নটা করতে পারেন। হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তারপরে বলবো, বসে থাকবেন না। যেহেতু দুনিয়াতে আছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, দুনিয়াতে হায়াত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় কেন কষ্ট করবেন? তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যখন আমরা এই তানকুনি গাছটি পেয়ে যাব বাড়ির আশেপাশে, ভালো করে ধৌত করে নিব। ভালো করে ধৌত করার পরে এই তানকুনি গাছের রস আমি বের করে নিব। যখন আমি এই তানকুনি গাছের রস কতটুকু পরিমাণে বের করব, আধা গ্লাস পরিমাণে আমি তানকুনি গাছের রস আমি বের করে দিব। এই তানকুনি গাছের কিন্তু অনেক উপকারিতা, যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। এই জন্য সেদিকে আমি যাচ্ছি না। তানকুনি গাছের রস যখন আমি
কোনো বাদন যন্ত্রের মাধ্যমে অথবা পাটা শিলের মাধ্যমে যখন আমি আধা গ্লাস পরিমাণে রস আমি বের করে নেব। যখন আধা গ্লাস পরিমাণে আমি রস বের করে নিব, বের করার পরে আমি এটা প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমি সেবন করে ফেলবো। টানা যদি আমি 7 দিন পর্যন্ত প্রথমে খাইতে হয়তো বা আপনার অসুবিধা লাগতে পারে, যদি খাইতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত আধা গ্লাস পরিমাণে, তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও ইনভাইট করবেন এটি এথানকুনি গাছের রস সেবন করার জন্য। দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন, দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।